দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য আবারও খুলে যাচ্ছে ভারতের পর্যটক ভিসার দুয়ার। প্রশ্ন উঠছে, এটি কি শুধু ভিসা সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত, নাকি এর আড়ালে রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? We are resuming our normal visa applications for tourist visas. সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক নিয়ে নানা টানাপোড়েন, সীমান্ত ইস্যু, বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ নিয়ে একের পর এক আলোচনা। এমন বাস্তবতায় হঠাৎ ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সিদ্ধান্ত নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি কেবল আটকে থাকা জনসেবামূলক প্রক্রিয়া পুনরায় চালুর পদক্ষেপ, নাকি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করার নীরব বার্তা? প্রায় 2 বছর দিল্লির এই সিদ্ধান্তকে শুধু ভিসা কার্যক্রম পুনরায় চালু নয়, বরং বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী 28 জুন থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার 5টি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন নেওয়া হবে। জরুরি চিকিৎসা ভিসা আগের মতোই মানবিক বিবেচনায় চালু হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের মধ্যে মানুষে যোগাযোগ, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক যাতায়াত আবারও গতি পাবে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রচেষ্টা চলছে, ভিসা চালুর ঘোষণা তারই একটি ইতিবাচক প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তবে ভারত সরকার এখনো পর্যন্ত এই সিদ্ধান্তকে কোনো রাজনৈতিক সমঝোতা বা নতুন চুক্তির অংশ হিসেবে ব্যাখ্যা করেনি। সরকারি বক্তব্যে বলা হয়েছে, নিয়মিত ভিসা কার্যক্রম পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে। সব মিলিয়ে হঠাৎ করে ভিসা চালুর এই ঘোষণা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর দেশের সম্পর্কে নতুন ইতিবাচক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপ ও দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির উপর। ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর এই ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর। দীর্ঘ বিরতির পর দুই দেশের সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।